নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, এছাড়া যে সমস্ত পুরনো পুরুষ ও মহিলারা রয়েছেন এবং ছেলেমেয়েরা রয়েছেন, সবার জন্যই বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে পুজোর আগেই। ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। সেই সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজও শুরু হয়ে গেছে। এবার প্রচুর মহিলা ও পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে এই সব প্রকল্পের টাকা আসতে চলেছে। তো বন্ধুরা, কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে যারা নতুন করে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এরই সঙ্গে এইসব প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন সেটাও দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে পুজোর আগেই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার খুশির খবর। তো চলুন দেখে নিই কী খুশির খবর দেওয়া হয়েছে এবং যারা এইসব প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তারা কবে টাকা পাবে। তারপর বলা হয়েছে, আমরা জানি পশ্চিমবঙ্গে সাধারণ ও খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য সরকার একাধিক নিত্য নতুন প্রকল্প চালু রেখেছে। আর সেই সব প্রকল্প থেকে বয়স্ক, বাচ্চা, পুরুষ, মহিলা সবাই সুবিধা পাবেন পুজোর আগেই। তো যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকেও এই পুজোর আগেই এ টাকা দিয়ে দেওয়া হবে। বিশেষ করে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন, আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে। আপনাদের টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে চলে আসবে। তো কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে দেখে নেই। প্রথমেই বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। রাজ্যে বসবাসকারী 60 বছরের ঊর্ধ্বে তপশিলি জাতি বা উপজাতির যে সমস্ত পুরুষ এবং মহিলারা এই তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে 1000 টাকা করে প্রতি মাসে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে পুরনো আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসের টাকা দেওয়া হয়েছে এবং এই আগস্ট মাসের টাকাও 15 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। আর যারা নতুন করে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলেই তারাও পাবেন অ্যাকাউন্টে টাকা। এরপর বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের তরফেও প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ তাদের সবাইকে। তো যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকাও এই আগস্ট মাসে দিয়ে দেওয়া হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা 1012 টাকা করে পাচ্ছেন। তো গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন ইতিমধ্যে প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। কিন্তু মহিলাদের ফোনে এসএমএসও পাঠানো হয়েছে। অনেকের ফার্স্ট এসএমএস, আবার অনেকের সেকেন্ড এসএমএস দেওয়া হয়েছে। তাই যারা নতুন করে আবেদন করে পরিষেবা পাননি তাদের এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে অ্যাকাউন্টে, যদি সব কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন আর আবেদনপত্র যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয়। জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা 15 তারিখের মধ্যে প্রায় সমস্ত মহিলাদেরই অ্যাকাউন্টে চলে আসবে। এরপর বলা হয়েছে বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, অর্থাৎ যাদের স্বামী নেই, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে 1000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। তো যারা আবেদন করে এখনও এই মাসে টাকা পাননি তারা 15 তারিখের মধ্যে এই আগস্ট মাসের টাকাটা পেয়ে যাবেন। শেষে বলা হয়েছে জয় জোহার প্রকল্প। এটি এসটি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পের তরফেও 1000 টাকা করে দেওয়া হয়। তো যারা আবেদন করেছেন, অর্থাৎ যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তারা 1000 টাকার একটি কিস্তি এই আগস্ট মাসেও পাবেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু অনেকেই আগস্ট মাসে পেতে চলেছেন। তো যারা নতুন করে আবেদন করেছেন বা যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, তো সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি বলেছেন চলুন লাইভ ভিডিওটি দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যারা এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের কিন্তু পুজোর পরই অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। তো এই বিষয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে জানিয়েছেন। সেই সঙ্গে এই সব প্রকল্পের টাকা যারা পাচ্ছেন না তাদের কাগজপত্র কিন্তু ঝাড়াই বাছাই চলছে।
তারা খুব শীঘ্রই পুজোর পর অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।